আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমি যে 5টি ব্যাটারি সেল কিনেছিলাম গুলিস্তান থেকে। তো যারা ভিডিওটি না দেখেছেন তারা কাইন্ডলি ইন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এটা কত প্রাইজে কিনেছি, গুলিস্তান কোথা থেকে কিনেছি এবং কিভাবে ব্যাটারি কিনলে লাভবান হবেন এবং কতগুলা ব্যাটারি আমি যে ভালো পেলাম, তো 5টা সেল থেকে কতগুলা ব্যাটারি আমি ভালো পেলাম, তো আপনারা চাইলে যে ভিডিওতে দেখে নিতে পারবেন। তো আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ব্যাটারি কিনা হচ্ছে এই সেলগুলা, একসাথে যে 5টা সেল কিনছিলাম, তো আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি আমি ইন স্ক্রিন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা মূলত ব্যাটারিতে পেলাম কত মিলি অ্যাম্পিয়ার। আপনাদের বলছিলাম আমি এই ব্যাটারিগুলো সবগুলো মিলি অ্যাম্পিয়ার চেক করে আপনাদের এক এক করে সবগুলো দেখাবো। তো আমি এখানে ব্যাটারিগুলো সবচেয়ে মিলি অ্যাম্পিয়ার চেক করে আমি নিয়ে আসছি। সরি, মানে অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক এখনো হয় নাই। তো এইগুলার এখন ভিডিওটা করার কারণ হচ্ছে এটা আমি এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের পেয়েছি। আমি এই কারণে একটা পাওয়ার ব্যাংক বানাবো, প্রফেশনাল পাওয়ার ব্যাংক। এটি হচ্ছে কি খুব ফাস্ট চার্জিং 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক সার্কিট। তো এটা খুবই পপুলার, আপনারা জানেন। আপনারা এইগুলোর যারা ভিডিও দেখেন বা পাওয়ার ব্যাংক বানাইতে চান তারা অনায়াসে এটা নিয়ে একটা পাওয়ার ব্যাংক বানাইতে পারেন। তো এটা নিয়ে এই ল্যাপটপের ব্যাটারি দিয়ে এবং এই ওয়্যারলেস একটা প্রফেশনাল পাওয়ার ব্যাংক বানাবো। এই হচ্ছে আমাদের কেস, পিভিসি পাইপ দিয়ে আমরা একটা প্রফেশনাল পাওয়ার ব্যাংক বানাবো। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারবেন এবং এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ভিডিওটি কিছুদিন পরে আসবে। তো আমি এটা পাওয়ার ব্যাংকের বিষয় A to Z সবকিছু বলা আছে। এটা কি ধরনের পাওয়ার ব্যাংক, কি কি এটা সাপোর্ট করে, আপনি এটা ব্যবহার করলে লাভবান হবে কিনা বা আপনার কত ওয়াট সাপোর্ট দেয়, তো A to Z এই বিষয়ে বলা হয়েছে। আমার অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনারা জানেন আমি সবসময় আপনাদের সাজেস্ট করি ব্যাটারি যখন কিনবেন অবশ্যই ব্র্যান্ড ভ্যালু দেখে কিনবেন। তো আমি সবগুলাই ব্র্যান্ড ভ্যালু দেখে কিনছিলাম, যার কারণে আমার ব্যাটারিগুলো ভালো হয়েছে, প্লাস মানে অনেক ব্যাটারি ভালো হয়েছে। তো এটা অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এটা হচ্ছে স্যামসাংয়ের সেল, তো এটা এখনো টেস্ট করা হয়নি। তো এখানে স্যামসাং এবং এলজির সেল পেয়েছিলাম, 2 সেল হচ্ছে স্যামসাংয়ের পেয়েছিলাম এবং 2 সেল এলজির পেয়েছিলাম এবং বাকি 1 সেল হচ্ছে অন্য কোম্পানি। আপনাদের বলছিলাম যে এই কোম্পানি ব্যাটারি আমার কোনো ধারণা নেই। তো আমি সেই ভিডিওতেও বলছিলাম যে ব্যাটারিগুলো অবশ্যই যতও ধারণা নেই, তবে আমার দেখে যতটা মনে হচ্ছে ব্যাটারি খুবই ভালো মানের, সেটা হচ্ছে এই যে এই ব্যাটারিগুলো। তো এটার ক্যাপাসিটি আমি টেস্ট করছি এবং এটা সবচেয়ে বেস্ট ব্যাটারি পেয়েছি। এটা আমি পরে একটু ঘুটে ঘাটে দেখলাম। তো এটা হচ্ছে NCR 1816A গ্রেডের ব্যাটারি, এগুলো খুবই ভালো মানের। এটা দেখুন আমরা 2356 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি, 2409 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি। এটা হচ্ছে 2399 মিলি এম্পিয়ার পেয়েছি। তো খুব কাছাকাছি এম্পিয়ার পেয়েছি, 2000 প্লাস 2400-2500 কাছাকাছি এটা মিলি এম্পিয়ার পেয়েছি ব্যাটারি থেকে। তো আপনারা যদি দেখি ব্যাটারিগুলো আপনারা একটু ভালোভাবে দেখেন। এই ব্যাটারিগুলো তো মেড ইন জাপান, আমি দেখে মানে হতবাক হয়ে গেছি, আসলে ব্যাটারি খুবই ভালো মানের। তো এই যে স্যামসাং এবং এলজির ব্যাটারি আমি সবসময় আপনাদের ভালোই বলতাম। তো এখন আর একটা ব্যাটারি পাইলাম, এটা হচ্ছে NCR, এটা মডেল নাম সম্ভবত 1816, মেড ইন জাপান। তো এই ব্যাটারিটাও খুব ভালো পেলাম। তো এলজি এবং স্যামসাংয়ের সাথে আমি ব্যাটারিটি যোগ করলাম। আমি ট্রাই করবো এই ধরনের ব্যাটারি নেক্সট টাইম কেনার, যেহেতু আমি এটা খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মেড ইন জাপান এটা। তো আমার এই স্যামসাং এবং এলজির ভিতরে আমার যে 2টি সেল আমার টেস্ট করা হয়ে গেছে। তো একটা হচ্ছে এলজি ব্যাটারি 1839 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি এবং স্যামসাং এর যে ক্যাপাসিটি পেয়েছি 2076 মিলি অ্যাম্পিয়ার। তো আমি অলরেডি অনেক ব্যাটারি কাজে লাগিয়ে এলাইছি এবং এই যে পাওয়ার ব্যাংকটি দেখছেন এখানে আমি যে NCR যে কোম্পানি ব্যাটারিগুলো আছে আপনাদের যেটা দেখাইছিলাম, তো সেই ব্যাটারিগুলো দিয়ে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করে ফেলাম। এটা যদি কেউ ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানান, খুব দ্রুত এই ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এটা দিয়ে অলরেডি 6টা ব্যাটারি দিয়ে আমি এটা
পাওয়ার ব্যাংক বানিয়েছি, আরও 3টা ব্যাটারি, মোট 9টা ব্যাটারি দিছি এটাই। তো আর বাকি যে সেলগুলো এই যে এইগুলা চেক করছি, তাছাড়া অন্য অন্য কাজেও ব্যবহার করা হয়ে গেছে আমাদের সেল। তো আমরা বাকি সেল থেকে কত মিলি এম্পিয়ার পেলাম, তো এখানে 736 মিলি এম্পিয়ার পেলাম, 906 মিলি এম্পিয়ার, 831 মিলি এম্পিয়ার। এইগুলো হচ্ছে এলজির সেটগুলো। 830 মিলি এম্পিয়ার, মেবি ব্যাটারিগুলো একটু ড্যামেজ ছিল, এই কারণে কম মিলি এম্পিয়ার বা ব্যবহার বেশি হয়েছে। এটা 1855 মিলি এম্পিয়ার, 2000। এটা হচ্ছে স্যামসাংয়ের সেল, 2046 মিলি এম্পিয়ার। আর এটা এলজি সেল 2167। এটা আমার অন্য কালেকশনের যে ভিডিও থেকে এইটা ব্যাটারিটি আনা। তো এটা হচ্ছে 2015 মিলি এম্পিয়ার, স্যামসাং 550 মিলি এম্পিয়ার, স্যামসাং 1847 মিলি এম্পিয়ার, 883 মিলি এম্পিয়ার, 1818 মিলি এম্পিয়ার। এবং আমাদের যে নষ্ট একটি ব্যাটারি বের হয়েছিল পুরো সেল থেকে, তো সেই নষ্ট ব্যাটারিটি কোনোভাবে ঠিক করা সম্ভব হয়নি, চার্জে দিয়ে ট্রাই করেছি, কোনোভাবে কিছু করা সম্ভব হয়নি। তো মানে সব মিলিয়ে আমাদের যে ব্যাটারিগুলা মানে মোটামুটি একটা ভালো মানের ব্যাটারি পেলাম। তো কিছু ব্যাটারি আছে যে দুর্বল বলতে এখানে 800 মিলি এম্পিয়ার 900 মিলি এম্পিয়ারের কাছাকাছি পাইছি। তো এটাকে একবারও খারাপ বলা যাইব না, যেহেতু 800-900 মিলি এম্পিয়ার কিন্তু মোটামুটি ভালো একটা মিলি এম্পিয়ার। তো যাক, আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ধন্যবাদ আপনাদের সকলকে, এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।